আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায়ের আখলাক সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সকলে ক্লাসটি অনুসরণ করবে। আখলাক শব্দটি আরবি, এটি হচ্ছে বহুবচন। একবচন হচ্ছে খুলুকুন। খুলুকুন শব্দের অর্থ হচ্ছে স্বভাব বা চরিত্র। শব্দগত দিক বিবেচনায় আখলাক হচ্ছে সচ্চরিত্র ও দুশ্চরিত্র উভয়কে বোঝায়। প্রচলিত অর্থে আখলাক বলতে সচ্চরিত্রকে বোঝায়। মূলত আখলাক হলো মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপ। এক কথায় মানুষের সকল কাজ ও নীতির নীতি সমষ্টিকে বলা হয় আখলাক। এই আখলাক আবার দুই প্রকার। এটা হচ্ছে আখলাকে হামিদা আর একটা হচ্ছে আখলাকে জামিমা। আখলাকে হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয় আচরণ, আর জামিমা শব্দের অর্থ হচ্ছে নিন্দনীয় আচরণ। আখলাকে হামিদা হচ্ছে সচ্চরিত্রকে আখলাকে হামিদা বলা হয়, আর নিন্দনীয় চরিত্রকে আখলাকে জামিমা বলা হয়। আজকে আমরা এখন আলোচনা করব আখলাকে হামিদা সম্পর্কে। আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র, আর হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয়। এক কথায় আখলাকে হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয় আচরণ। ইসলামী শরীয়তের পরিভাষায় যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয়, সমাদৃত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয়, তাকে আখলাকে হামিদা বলা হয়। এক কথায় মানব চরিত্রের সুন্দর, নির্মল, মার্জিত গুণাবলীকেও আখলাকে হামিদা বলা হয়। মানুষের সার্বিক আচার আচরণ যখন শরীয়ত অনুসারে সুষ্ঠু, সুন্দর ও কল্যাণকর হয়, তখন সেসব চরিত্রকে বলা হয় আখলাকে হামিদা। আখলাকে হামিদাকে আখলাকে হাসানা বা আখলাকে হুসনুল খুলুক বলা হয়। আখলাকে হাসানা অর্থ হচ্ছে সুন্দর চরিত্র। মানব চরিত্রের উত্তম ও নৈতিক গুণাবলী আখলাকে হামিদার অন্তর্ভুক্ত, যেমন সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন করা, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা, আমানত, শালীনতা ইত্যাদি। আখলাকে হামিদার গুরুত্ব। আখলাকে হামিদা মানবীয় মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এর দ্বারাই মানুষ পূর্ণমাত্রায় মনুষ্যত্বের স্তরে উপনীত হয়। মানসিকতা, নৈতিকতার আদর্শ আখলাকে হামিদার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। মানুষের এহকালীন ও পরকালীন সুখ শান্তি আখলাকে হামিদার উপরে নির্ভরশীল। সচ্চরিত্রবান ব্যক্তি যেমন সমাজের চোখে ভালো, তেমনি মহান আল্লাহর নিকটও প্রিয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলার নিকট সেই লোকে অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম। এজন্য মানুষকে আখলাক শিক্ষা দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম দায়িত্ব ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম সচ্চরিত্রের অধিকারী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আল কালামে বলেছেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের ধারক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসে বলেছেন, উত্তম চারিত্রিক গুণাবলী পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তেমনি মানব জাতিকে সৎ চরিত্র গঠনের শিক্ষা দিয়েছেন। পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য তিনি সৎ ও নৈতিক স্বভাব অনুশীলনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মুমিনের মধ্যে সেই পূর্ণ ঈমানের অধিকারী যে তার মধ্যে সৎ চরিত্রের বিচারে সবচেয়ে উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, সুন্দর চরিত্রই হচ্ছে পূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসে বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ওই সকল ব্যক্তি যারা তোমাদের মধ্যে চরিত্রের বিচারে সুন্দরতম। প্রকৃতপক্ষে সচ্চরিত্র পরকালীন জীবনের ও মানুষের কল্যাণের হাতিয়ার, মুক্তির উপায়। উত্তম। এরপর আমরা আলোচনা করব আখলাকে জামিমা।
আখলাকে জামিমা শব্দের অর্থ হচ্ছে নিন্দনীয় আচরণ। মানুষের সব চারিত্রিক বৈশিষ্ট্য ভালো নয়, বরং মানব চরিত্রের এমন কিছু দিক রয়েছে যা অপছন্দনীয় ও নিন্দনীয়। মানব চরিত্রের এসব নিন্দনীয় স্বভাবগুলোকে আখলাকে জামিমা বলা হয়। আখলাকে জামিমা হলো আখলাকে হামিদার সম্পূর্ণ বিপরীত। আখলাকে জামিমার অপর নাম হচ্ছে আখলাকে সাইয়্যা। আখলাকে সাইয়্যা অর্থ হচ্ছে অসৎ চরিত্র, মন্দ স্বভাব ইত্যাদি। মানব চরিত্রের বহু নিন্দনীয় বৈশিষ্ট্য রয়েছে, যেমন মিথ্যা কথা বলা, প্রতারণা, ঠাট্টা বিদ্রুপ, বিশ্বাসঘাতকতা, হিংসা বিদ্বেষ, লোভ লালসা, পরনিন্দা, পরচর্চা, অপব্যয়, কৃপণতা, ক্রোধ, গর্ব, অহংকার ইত্যাদি। এসব স্বভাব আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। এখন আমরা জানবো আখলাকে জামিমার কুফল সম্পর্কে। মানব সমাজে আখলাকে জামিমার কুফল অত্যন্ত ভয়াবহ। এটি যেমন ব্যক্তি জীবনে অশান্তি ডেকে আনে, তেমনি সমাজ জীবনেও বিশৃঙ্খলা সৃষ্টি করে। অসৎ চরিত্র, চরিত্রহীন ব্যক্তি পশুর চেয়ে অধম। তার মধ্যে নীতি নৈতিকতা, মানবিক মূল্যবোধের বিন্দুমাত্র পাওয়া যায় না। সে শুধুমাত্র গড়নাকৃতিতে মানুষের মতো, কিন্তু তার আচার আচরণ হয় পশুর মতো। নিঃস্বার্থ রক্ষার জন্য সে মানবিক আদর্শকে বিসর্জন দেয়। আখলাকে জামিমার ফলে সে সব রকমের অন্যায়, অনাচার, অশালীন কাজে লিপ্ত হয়, এমনকি হত্যা, রাহাজানি, যুদ্ধ বিগ্রহ ইত্যাদিতেও জড়িয়ে পড়ে। ফলে শান্তি, নিরাপত্তা ও সামাজিক বিশৃঙ্খলা বিঘ্ন ঘটায়। এসব পর আখলাকে জামিমা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুশ্চরিত্র, রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। বস্তুত আখলাকে জামিমা অত্যন্ত ঘৃণিত, বর্জিত স্বভাব। আমরা সকলে আখলাকে জামিমা বর্জন করব এবং আখলাকে হামিদা অর্জন করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।